আজকে আমি আপনাদেরকে ডিপ টিউবওয়েলের বোরিং অথবা কাস্ট ইন সিটু পাইলের যে বোরিং করা হয় সেই বোরিংটি কীভাবে করা হয় সেটি নিয়ে আলোচনা করব। আপনারা এখানে ২০ ফিট লেন্থ এবং ৪ ইঞ্চি ডায়ার কিছু লোহার পাইপ দেখতে পাচ্ছেন এবং তার পাশেই যে ড্রামের তৈরি ৩ ফিট ডায়ার ১০ ফিট লম্বার গোলাকার ড্রামটি দেখতে পাচ্ছেন। এটি অনেকটা কফার ড্যামের মতো কাজ করে। এটি মূলত কী কাজ করে সেটি আপনাদেরকে একটু পরে বলবো। এখন যে অংশটি দেখাচ্ছি এটিকে বলা হয় চিজেল। এটির লেন্থ হচ্ছে ৮ ফিট এবং এই চিজেলের মাথায় যে ব্লেডগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক সূচালু এবং ধারালো। এগুলোই মূলত মাটিকে কেটে উপরে তুলে দেয়। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই যে চিজেলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন কতটা সরু এবং সূচালো। প্রথমে একটি স্ট্যান্ড এরপর স্ট্যান্ডে আড়াআড়িভাবে আটকাই দিতে হবে, কারণ এখানে প্রচুর ঝাঁকুনি এবং লোড উৎপন্ন হয় এটিকে যেন এটি ধরে রাখতে পারে। এজন্য এই ফ্রেমটি তৈরি করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটিকে একটি ডিজেল মেশিনের সাহায্যে অপারেট করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেটআপের নিচে আমাদের চিজেলটি রাখা হয়েছে। এই চিজেলটি মাটিকে খুঁড়ে উপরে তুলে দেবে। আমি যদি জুম করি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই চিজেলগুলোই মূলত মাটিটাকে কাটবে এবং এর পাশেই একটি গর্ত করা হয়েছে পুকুরের মতো। আমি অন্য সাইড থেকে আপনাদেরকে চিজেলটি আরও জুম করে ভালোভাবে দেখাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই পুরো প্রক্রিয়াটি একটি ডিজেল মেশিনের সাহায্যে অপারেট করা হবে। এই পুকুরটি খননের উদ্দেশ্য হলো গ্রামে ছোট ছোট নলকূপ খনন করার সময় দেখবেন পাশ থেকে পানি এনে তারপর হ্যান্ড বোরিংয়ের সাহায্যে টিউবওয়েলগুলো বসানো হয়। ঠিক একইভাবে একই প্রক্রিয়ায় এখানে এই পুকুরের সাহায্যে এই গর্তে পানি সরবরাহ করা হবে। প্রথমে যে ড্রামটি দেখিয়েছিলাম সেই ড্রামটি স্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই ড্রামের কাজ হলো আশপাশ থেকে যেন মাটি ভেঙে এই গর্তে প্রবেশ করতে না পারে। এটা অনেকটা ব্রিজের কফার ড্যামের মতো কাজ করে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেশিন বসানো হচ্ছে। এই মেশিনটির সাহায্যে এই পুকুরে পানি দিতে হবে। নলকূপ বসানোর জন্য অল্প পানির প্রয়োজন। এখানে যেহেতু ৪ ইঞ্চির বোরিং এজন্য এখানে অনেক বেশি পানির প্রয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন বোরিংয়ের সাহায্যে যে মাটি বা বালু স্যাম্পলগুলো উপর দিয়ে এসে আমাদের বেডে জমা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি পুকুরে পানি দেয়া শুরু করছি। এই পুকুর থেকে একটি কানেক্টেড লাইন আমাদের গর্তে প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরের পানিগুলো গর্তে প্রবেশ করছে এবং আমরা এই পাইপগুলোকে একটি ২০ ফিটের পাইপকে আরেকটি ২০ ফিটের পাইপের সাহায্যে জয়েন্ট দিয়ে দিয়ে আমরা গর্তে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন একটি ২০ ফিটের পাইপ। আমি পূর্বেই বলেছিলাম এখানে প্রচুর লোড এবং ঝাঁকুনি উৎপন্ন হয়। আপনারা সেটি দেখতে পারলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন পাইপটি জোড়া দেয়া হচ্ছে। এভাবে ২০ ফিট ২০ ফিট করে আমরা ৬০০ ফিট পর্যন্ত আমরা বোরিং করে দেখব যে কোন লেয়ারে আমাদের ভালো পানি আছে। আর পাইলের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই ডায়াটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ পাইল যদি ১০ ইঞ্চি ডায়ার হয় তাহলে ওই ডায়া অনুযায়ী আমাদের বোরিং পাইপ ব্যবহার করতে হবে।